চিকেন বিরিয়ানি কে না খেতে ভালোবাসে। বাঙালি মানেই বিরিয়ানি, আর বাঙালিরা এখন যে কোনো অকেশনে কিন্তু বিরিয়ানিটাকেই বেশি প্রেফার করে। তো কালকে তো একটা বিশেষ দিন, কালকে ঈদ, আর ঈদ বলে কথা সেখানে বিরিয়ানি থাকবে না তা কি হয়? সবাই নিশ্চয়ই ভাবছেন বিরিয়ানির কথাই। গেস্টদের জন্য এখন আর জোম্যাটোতে অর্ডার করার কোনো প্রয়োজন নেই, বাড়িতেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন দোকানের মতো এরকম ঝুরঝুরে রাইস আর পারফেক্টলি কুকড একটা লেগ পিস আর একটা আলু, এরকম একটা বিরিয়ানি যদি গেস্টদের দেওয়া যায় তবে কিন্তু তাদের মন কেড়ে নিতে আপনাদের বিন্দুমাত্র সময় লাগবে না। তো এটা ভাবছেন কিভাবে বানাবেন, চলুন দেখে নেই। ভিডিওটা পুরো দেখবেন, তবে সমস্ত রকম টিপস ফলো করলে একদম এরকম ঝুরঝুরে বিরিয়ানি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বিরিয়ানিটা বানানোর জন্য প্রথমেই আমি বানিয়ে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, যেটার জন্য আমি পেঁয়াজ নিয়েছি এখানে 300 গ্রাম মতো, আর সেই পেঁয়াজটাকে আমি আগেই কেটে একটু নুন মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নেব। বিরিয়ানি বানানোর জন্য যেটা মেন প্রয়োজন সেটা হলো চাল। তো এই চালটা দেখবেন একটু ভালো কোয়ালিটির নেবেন। আমি এখানে নিয়েছি ইন্ডিয়া গেটের বাসমতি রাইস। আমি এখানে 750 মতো চাল নিয়েছি। চালটা নিয়ে ভালোভাবে কচলে এভাবে ধুয়ে নিতে হবে। 4-5 বার এরকম জল পাল্টে ধুয়ে নিতে হবে। জলটা যতক্ষণ না সাদা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত চালটা ধুয়ে নেবেন। চালটা যত ভালো ধোয়া হবে ভাতটা কিন্তু তত ভালো হবে। তো আমি দেখলেন এখানে অনেকবার চালটা ধুয়ে নিলাম। এখন জলটা এরকম সাদা হয়ে গেছে। এবার চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। এদিকে আমার পেঁয়াজের বেরেস্তাটাও হয়ে গেছে। তো বেরেস্তাটা আমি এবার তুলে নেব, আর ছাঁকনিতে নিয়ে এরকমভাবে তেলটা ছেঁকে তারপর বেরেস্তাটা আমি তুলে নেব। তো এই দেখুন আমার বেরেস্তাটা একদম রেডি হয়ে গেছে। একটা ছাঁকনিতে বা ঝাঁঝরি হাতাতে তুলে এরকম চাপ দিলেই কিন্তু তেলটা বেরিয়ে যাবে এবং পেঁয়াজটা ঝুরঝুরে হয়ে যাবে। তো পেঁয়াজটা এই দেখুন আমার রেডি হয়ে গেছে। আমি এখন মাংসটা ম্যারিনেট করে নেব। আর বিরিয়ানি বানানোর জন্য মাংস কিন্তু অবশ্যই ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেওয়া উচিত। আমি এখানে 750 গ্রাম চালের জন্য 800 গ্রাম চিকেন নিয়েছি। তো এই চিকেনের লেগ পিস আর সব রকম পিস মিলিয়ে আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি। সেটাকে আমি এখন ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে যেটা দেব সেটা হলো আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটা একটু বেশি পরিমাণেই এখানে দিতে হবে। আর ঝালটা যে যেমন খান সেই বুঝে ঝাল দেবেন। তো আমি এখানে 3 চামচ মতো আমি কাঁচা লঙ্কা বাটা দিলাম। আর এদিকে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, আর দিচ্ছি ধনে গুঁড়ো 2 চামচ, আর দিতে হবে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা আমি দিয়েছি এখানে 3 চামচ, কিন্তু আমার যেহেতু এটা হাফ টিস্পুন তার জন্য আমি এটা ডবল করে দিলাম। তোমরা হয়তো দেখে ভাববে যে 6 চামচ দিয়েছি, কিন্তু এটা আসলে হাফ টিস্পুন, তার জন্য ফুল টিস্পুনে হলে 3 চামচ দিলেই হবে। আর দিচ্ছি এখানে সেই যে পেঁয়াজ বেরেস্তা করার তেলটা ছিল সেই তেলটা। আর দেবো পেঁয়াজ বেরেস্তাটা আমি এখানে প্রায় 70% দিয়ে দেব, বাকিটা পরে আমার সাজানোর জন্য লাগবে। আর লাগবে রঙের জন্য হলুদ, আর টেস্টের জন্য নুনটা প্রয়োজন মতো দিয়ে দেবেন। আর হলুদ আমি এখানে 2 চামচ মতো দিয়েছি। আর তেলটা যেহেতু একটু কম হয়েছিল তার জন্য এখানে আমি আরও 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল সাদা তেল যে কোনোটাই দেওয়া যাবে, তো আমি এখানে সর্ষের তেল দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো টক দই। দইটা কম বেশি সবই দেওয়া যেতে পারে, তো আমি 3 টেবিল চামচ মতো টক দই দিয়েছি। দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আর দিচ্ছি পুদিনা পাতা। এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে চিকেনটাকে 1 ঘন্টা রেখে দিতে পারলে ভালো হয়। আর যদি না রাখতে পারেন তবে সাথেও বানানো যাবে, কিন্তু চেষ্টা করবেন কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য। দেখুন দেখতেই কি ভালো লাগছে না? ম্যারিনেট করার পরেই মনে হচ্ছে না দেখতে কি জুসি কি সুন্দর একটা কালার এসছে। তো এটা 1 ঘন্টার জন্য আমি রেখে দেব। অনেকে হয়তো বিরিয়ানি বানানোর কথা শুনলেই একটু ভয় পেয়ে যায় যে বিরিয়ানি বানাবো কি করে। বিরিয়ানি বানানোটা সেরকম কোনো ব্যাপার না। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলেই কিন্তু ইজিলি আপনারা বিরিয়ানি বাড়িতেই বানিয়ে নিতে পারেন সুন্দরভাবে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু ভারী গোছের হলে ভালো হয়। তো আমি এখানে নিয়েছি হকিন্সের হার্ড অ্যানোডাইজড কড়াই, তো যেটা অনেকটাই ভারী। তো আমি তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো ঘি। দিয়ে এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, সেই ম্যারিনেট করা সব চিকেনগুলো দিয়ে আমি সমস্ত কিছু ঢেলে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মাংসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঘিয়ের মধ্যে মিশিয়ে নিয়ে ভালোভাবে কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আর ঢাকা দিয়ে কিছুক্ষণ কষানোর পর
এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। তো আলুটা না ভেজে দিলেও হয়, কিন্তু আমার ঘরে যেহেতু আলুটা ভাজাই খায় ওরা, তাই আমি একটু ভেজেই দিলাম। ভেজে দিলে টেস্টটা হয় একটু বেশি ভালো হয় আলুর। তো আলুটা দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আবারও আমি ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব। এই যে চিকেনটা আমার হয়ে গেছে, এটাতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবে না। জল ব্যবহার করলে কিন্তু বিরিয়ানির টেস্টটা ভালো আসবে না। তো এটার মধ্যে যে গ্রেভিটা আছে, তেল ঘি আছে, সেটা দিয়েই সুন্দর বিরিয়ানির গ্রেভি হয়ে যাবে। আর এখানে যে আলুটা আর চিকেনটা 70% কুক হলেই হয়ে যাবে। চিকেনটা নামিয়ে রেখে এবার আমি ভাতটা রেডি করে নিচ্ছি। তো ভাতটা কিন্তু বানানোর সময় কিছু টিপস অবশ্যই ফলো করতে হবে। সেটা হলো ভাতের জলটা অবশ্যই যেন ফুটে ওঠে, তারপর চালগুলো দেবে, নয়তো ভাতটা ভালো হবে না। আর ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সমস্ত রকম গোটা গরম মশলা, তেজপাতা, আর দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রস দিলে ভাতটা কিন্তু অনেকটাই সাদা হয়। এবং বিরিয়ানির ভাত কিন্তু আমাদের অবশ্যই হতে হবে ঝুরঝুরে, নয়তো একটার গায়ে যদি একটা লেগে যায় তবে সেই ভাত দিয়ে বিরিয়ানি ভালো হবে না। আমি তার জন্য দিয়ে দিলাম একটু সাদা তেল। সাদা তেল দিলে চালটা কিন্তু একটার গায়ে একটা লাগবে না। আর প্রয়োজন মতো নুন দেওয়ার পর ভাতটা একটু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে, আর ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে, নয়তো ভাতগুলো বেশি উতলে উঠে পড়ে যেতে পারে এবং ভালো ভাত হবে না। তো এরকম 70-80% কুক হলেই ভাতটা নামিয়ে নিতে হবে। মাংসটা রেডি থাকলে ডিরেক্ট দেওয়া যায়, আমি অবশ্য মাড় ঝরিয়ে নিয়ে তারপরে দিয়েছি। এই যে ভাতটা কি সুন্দর ফুলের মতো হয়ে গেছে। এবার আমি ভাতটা একদম চিকেনটার উপরে সুন্দরভাবে এরকম লেয়ার করে সাজিয়ে দেব। আলাদা আলাদাভাবে লেয়ার করেও সাজিয়ে দিতে পারেন, কিংবা এভাবেও দেওয়া যেতে পারে। তো আমি অনেক সময় লেয়ার করেও করি, তো আজকে এইভাবেই করলাম। এই যে প্রথমে আমি কিছুটা ভাত দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু প্লেন করে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা খুব বেশি দিতে হবে না। বিরিয়ানিতে কিন্তু বিরিয়ানি মশলাটা খুব বেশি হলে খেতে টেস্ট লাগে না, একদমই বাজে লাগে। অনেকে হয়তো ভাবে যে বিরিয়ানি মশলাটা বেশি দিলে বেশি টেস্ট আসবে, তা কিন্তু না, সবই কিন্তু আন্দাজ মতো দিতে হবে। আবারও আমি ভাতের লেয়ার দিচ্ছি। এবারেতে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আবার আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলাটা কিন্তু খুব বেশি দিলে যে বিরিয়ানির টেস্ট বেশি আসবে তা কিন্তু না, প্রয়োজন অনুসারেই দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা, ধনে পাতা চাইলে ধনে পাতাও দিতে পারেন। কেশর, ফুড কালার আর দুধ আমি যে মিশিয়ে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম। এটার মধ্যেই আমি গোলাপ জল আর কেওড়ার জলে মিশিয়ে রেখেছি। আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেকটা বেড়ে যায়। আর দিচ্ছি সেই যে পেঁয়াজের বেরেস্তাটা ছিল, সেই পেঁয়াজের বেরেস্তাটা ভালোভাবে উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। আবারও দিয়ে দেব সেই যে ফুড কালার ছিল সেটা। ফুড কালারটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, নাও দিতে পারেন, কেশর দিলেই চলবে। আর যেটা বিরিয়ানির মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হলো আতর, সেই মিঠা আতর, সেটাও আমি দিয়ে দিলাম এখানে কয়েক ড্রপস। এইবার কড়াইটার চারদিকে ভালোভাবে আটা লাগিয়ে একদম একটা ঢাকনা দিয়ে আটকে দিতে হবে। ভালোভাবে সিল হয়ে যায় যেন, সেভাবে আটকাতে হবে। এই যে আমার একদম সুন্দরভাবে বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, সাজানো হয়ে গেছে। এবার আমি দমে বসাবো। আর দমে বসানোর জন্য অবশ্যই একটা তাওয়া নিতে হবে। তাওয়াটার ওপরে এই কড়াই বা অন্য যে কোনো পাত্র হোক, সেটা দমে বসাতে হবে। ডিরেক্টলি গ্যাসে কিন্তু বসানো যাবে না, তবে কিন্তু বিরিয়ানিটা নিচ দিয়ে পুড়ে যেতে পারে। তাই একটা অবশ্যই তাওয়াতে বসাতে হবে। তো তাওয়াতে বসিয়ে ফ্লেমটার কথা বলে দিচ্ছি। প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট রেখে লো ফ্লেমে 15 মিনিট রাখতে হবে। তারপর সেটা ফ্লেমটা অফ করে আরও 10 মিনিট রাখতে হবে। অবশ্যই কিন্তু ফ্লেমটা নজরে রাখবেন, নয়তো কিন্তু বিরিয়ানিটা ভালো হবে না। তো আমার এই যে বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। কেমন ঝুরঝুরে হয়েছে, একটা চাল থেকে আরেকটা চাল যেমন আলাদা করা যাচ্ছে, মনে হচ্ছে যেন একদমই আলাদা আলাদা। এরকমই সুন্দর একটা বিরিয়ানি কিন্তু আপনারা এই টিপসগুলো ফলো করলে বাড়িতে সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারেন। আর এই ঈদে অবশ্যই বাড়ির সবাইকে আর গেস্টদের খাইয়ে একদম সবার মন জয় করে নিতে পারবেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন মাংসটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, একদম যেমন আলু মাংস সব কিছু সুন্দর জুসি হয়েছে। তো বিরিয়ানিটা দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু সেরকমই টেস্টি হয়েছিল। তো আজ তবে আসি, আবার দেখা হচ্ছে পরবর্তীতে আরও একটা ভিডিও।